আমি কেন জন্মগ্রহণ করেছি? মানব শরীর কেবল এই জন্য প্রাপ্ত হয় না যে আপনি মায়া সংগ্রহ করুন, সাংসারিক প্রভুতা প্রাপ্ত করুন, সবকিছুই হলো, কোটি কোটি টাকার সম্পত্তিও হবে, আপনার এখানে আশেপাশের এলাকার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গৌরবে আসবেন, কারণ অতীতের পুণ্য আপনার সাথে ছিল, সেই ব্যাটারি আপনার চার্জ হয়েছিল, সেটাই কাজ করেছিল। তারপর কিন্তু আপনার মৃত্যু হবেই। আর তার পরবর্তী জীবন কেমন হবে? তারপর কুকুরের পেটে, গাধার শরীরে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকবেন। তাহলে সেই সম্পদ কোন কাজে লাগলো আপনার? এবং সেই গৌরব কি আপনার সহায়তা করলো? হতেই পারে আপনার মৃত্যুর পরে কেউ হয়তো আপনার মূর্তি বানিয়ে, আপনার ছবি বানিয়ে বছরে বছরে সেই প্রদেশের মানুষ তার উপর মালা অর্পিত করতে থাকুক, আপনি গাধা হয়ে ধাক্কা খেতেই থাকবেন। তো যখন আমরা এই কথা জানতে পারবো, তখন আমরা সবাই, কারোর কোনো পদ হয়তো আছে, সে হয়তো ধনী হবে অথবা গরিব, তার এই কথায় চিন্তিত হবেন যে সত্যি এটাই ঘটছে। জানি না কত আপনারা দেখছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি 1 মিনিটের মধ্যে মারা যান, তারপর কি? কোথায় গেল সেই প্রভুতা? ভবিষ্যৎ সম্পর্কে তারা জানে না, এটা পরমাত্মা বলেছেন এবং পরমাত্মার সাথে পরিচিত মহাপুরুষরা বলেছেন। তা আমাদের সদ্গ্রন্থে বিদ্যমান যা অটল বিধান, তা যদি কেউ না মানে, তা না মানলে বিধান কিন্তু সমাপ্ত হবে না। আর যে স্বীকার করবে, সে আসন্ন কষ্ট থেকে রক্ষা পাবে। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।